নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আমি যে মুহূর্তে ভিডিওটা করছি এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাব কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে একটা ইন্ডিয়ান সুপার লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছে এবং খেলা 1-1 গোলে এখন অব্দি অমীমাংসিত অবস্থায় রয়েছে। আমি বন্ধু আর অপেক্ষা করব না, তার কারণ অঙ্কের বিচারেও ইস্ট বেঙ্গল ক্লাবের সুপার সিক্সে যাওয়ার যে সম্ভাবনাটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। সেটা আপনারা আপনাদের মতন করে দেখে নিন বন্ধু। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব। এই মরশুমে আমাদের কোনো আশা ভরসা কিছু নেই। 8 থেকে 10-এর মধ্যে গত 3টে মরশুমের মতো আমরা এই মরশুমেও শেষ করব, সেটাকে নিয়ে আর প্রশ্ন তুলে লাভ নেই। পরবর্তী 2টো ম্যাচ আমরা রীতিমতো নিয়ম রক্ষার ম্যাচ খেলবো। ইস্ট বেঙ্গল ক্লাব যে সুপার সিক্সে যাবে সম্ভব নয়। গত 3টে মরশুমের মতো এবারও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের ভাগ্যে মোটামুটি 10 নম্বর পজিশনে শেষ করতে পারলেও কিন্তু আমরা বর্তে যাব। সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটা আজকে আপনাদেরকে দেব সেটা হচ্ছে তালাল মাহিও তালাল কিন্তু গত মরশুমে শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন। পাঞ্জাব এফসির হয়ে শেষ ম্যাচেও উড়িষ্যা এফসির বিরুদ্ধে 3-1 গোলে হারলেও এই তালাল কিন্তু একটি গোল করে তার গোল সংখ্যাটাকে 6 নিয়ে চলে গিয়েছেন। তার থেকেও অনেক গুরুত্বপূর্ণ খবর যেটা বন্ধুর রয়েছে, তার আগে আপনাদের কাছে রীতিমতো একটা অনুরোধ করব, যদি ভালো লাগে বন্ধু ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে যদি একটু ছুঁয়ে দেন। 12,400-এরও বেশি ইস্ট বেঙ্গল সমর্থক, আমি একটা লড়াই করছি বন্ধু। ইস্ট বেঙ্গল সমর্থকদের নিয়ে একটা লড়াই করব, এতটা প্রেশার রাখবো ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টের ওপরে যাতে তারা একটা ভালো দল গঠন করতে পারে। আসুন না বন্ধু, সমর্থন করুন, পাশে থাকুন। সমালোচনা কুৎসা অনেক তো হলো, এবার চলুন ইস্ট বেঙ্গল মায়ের জন্য কমেন্ট সেকশনে অতি অবশ্যই জয় ইস্ট বেঙ্গল কথাটা কোনোভাবে লিখতে ভুলবেন না। সব থেকে বড় যে সমস্যাটা বন্ধু তৈরি হয়েছে সেখানে কোচ কার্লোস কুবারদাত একটা অনবদ্য ভূমিকায়। আমরা সব থেকে বড় যে কথাটা আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরব সেটা হচ্ছে যে কোচ কার্লোস কুবারদাত দল নির্বাচনে কোনো ভূমিকা তিনি নেবেন না। ইস্ট বেঙ্গল ক্লাব তাদের মতন করে আফ্রিকান ফুটবলারদেরকে নির্বাচন করবে। আপনারা যদি ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাস সম্পর্কে সচেতন থাকেন তাহলে একটা কথা বলতেই হয়, ইস্ট বেঙ্গল ক্লাব কেন ভারতীয় ফুটবলের ইতিহাসে সব থেকে বেশি সফল ফুটবলাররা হচ্ছে এই আফ্রিকান। একসঙ্গে বলি বন্ধু, জানেন কি ইস্ট বেঙ্গল ক্লাব বিদেশিগুলোকে চূড়ান্ত করে ফেলেছে? নামটা শুনে রাখুন বন্ধু, একটা একটা করে নাম শুনুন, নামটা লিখে রাখুন। হিজাজি মাহে চূড়ান্ত হয়ে গেছে রক্ষণ ভাগে, সাউল ক্রেসপো চূড়ান্ত হয়ে গেছেন মাঝ মাঠে এবং কালালো মাঝ মাঠ চূড়ান্ত হয়ে গেছে। এরপরেও কিন্তু বন্ধু একজন ফুটবলার তিনিও কিন্তু চূড়ান্ত হওয়ার পথে, তিনি কেউ নন। মরশুমের শুরুতে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন, চোটাঘাত তাকে বিচ্যুত করেছিল, শেষ পর্যন্ত সেই ফুটবলারটিও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে যে পারফরমেন্স করেছে তারপরে তিনি থাকছেন সে জর্ডান এলসিকে। আসুন আমরা সবাই অভিবাদন, তাকে স্বাগত জানাই। 4টে ফুটবলার নির্বাচন হওয়ার পরেও অনেকেও কিন্তু ক্লেটন সিলভাকে নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে ইস্ট বেঙ্গল শিবিরে। অনেকে বলছেন তিনি থাকলেই নাকি ইস্ট বেঙ্গল উদ্ধার হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি ক্লেটন সিলভাকে প্রধান স্ট্রাইকার হিসাবে, গোল গেটার হিসাবে দেখলে আমরা ভীষণভাবে ভুল করব। হ্যাঁ, তিনি পরিবর্তে হিসেবে থাকতে পারেন। সব থেকে বড় কথা, ইস্ট বেঙ্গল 4টে বিদেশিকে চূড়ান্ত করার পরে এই মুহূর্তে আর যে 2টো বিদেশিকে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে নেওয়ার সুযোগ আছে, সেখানে ক্লেটন সিলভা নন। ক্লেটন সিলভা এখন সহকারী হিসাবে যদি থাকেন, আমি তাকে একদমই চাইছি না। বয়স অনেক হয়েছে, ধারাবাহিকতার অভাবে ভুগছেন, একটা সময় বন্ধু ছেড়ে দিতে হয়। আফ্রিকান ফুটবলাররা ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে রেকর্ড করেছে, ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসেও তারা কিন্তু রেকর্ড সৃষ্টি করেছে। তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে যে বাচ্চারা রেকর্ড সৃষ্টি করেছে সে আফ্রিকান ফুটবলারদেরকে কেন আনা হবে না? এই ভিডিও মারফত 12,400-এরও বেশি ইস্ট বেঙ্গল সমর্থকের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আজকে ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্টের কাছে দাবি জানাতে চাইছি যে ইস্ট বেঙ্গল ক্লাবে এবারে আফ্রিকান ফুটবলার আনা হোক। ক্লেটন সিলভাকে দিয়ে অনেক কিছু হয়েছে, তাকে বাদ দিয়ে দেওয়া হোক বন্ধু। একটা সময় গোল্ডেন হ্যান্ডশেক করার দরকার হয়। আপনি কি ব্যক্তি স্বার্থে লড়বেন না সমষ্টির স্বার্থে লড়বেন? ক্লেটন সিলভার সপক্ষে না আপনি ইস্ট বেঙ্গল ক্লাবের সপক্ষে? 37 বছর বয়সী ওই ক্লেটন সিলভাকে দিয়ে বন্ধুবাদ চলবে না। 4টে বিদেশি চূড়ান্ত করার পরেও কিন্তু এবার কিন্তু আমাদের লক্ষ্য হবে, ইস্ট বেঙ্গল ক্লাবের লক্ষ্য হবে
এমন দুজন বিদেশি ফুটবলার কোন সেভেরিও তোরো আর ক্লেটন সিলভার জুটি গত 2 বছর ধরে আমাদেরকে কোন সোনা ফলিয়ে দিয়েছে। ব্যক্তিগত কৃত্তি স্থাপন করলেই হয় না বন্ধু। আসুন না বন্ধু, একটা সময় আমাদেরকে তো থামতে হয়। ক্লেটন সিলভার জয়গান না করে আমরা বরং আজকের এই ভিডিওতে আশা করব ক্লেটন সিলভার পরিবর্তে এমন কোন বিদেশি ফুটবলারকে ইস্ট বেঙ্গল কাপ নিয়ে আসুন। এবং এই প্রসঙ্গে একটা দুর্দান্ত কথা আমাকে বলতেই হচ্ছে, কোচ কার্লোস কোয়াদ্রাস সম্পর্কে 2-4টে কথা বলতে হচ্ছে। আগামী মরশুমে এই কোচ কার্লোস কোয়াদ্রাস ইস্ট বেঙ্গল ক্লাবের দায়িত্বে থাকুন, এটা আমরা সর্বান্তকরণে চাই। কিন্তু তার স্প্যানিশ প্রীতি, স্বদেশ প্রীতি, একই সঙ্গে মাথা গরম করা, ফেডারেশন উল্টোপাল্টা কথা বলা, এগুলোও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে ডোবাচ্ছে। কোচ কার্লোস কোয়াদ্রাসকে একটা কথা বুঝতে হবে, তিনি এই মুহূর্তে বেঙ্গালুরু এফসির কোচ নন। বেঙ্গালুরুতে যেগুলো চলে সেগুলো কিন্তু কলকাতা ময়দানে লাল হলুদ জার্সির ইস্ট বেঙ্গল ক্লাবে সেগুলো কিন্তু চলে না। কোচ কার্লোস কোয়াদ্রাস ইস্ট বেঙ্গল ক্লাবের ওজনটা এখনো পর্যন্ত বুঝতে পারেননি। আমি সবিনয়ে নিবেদন করব যে কোচ কার্লোস কোয়াদ্রাসকে আপনি ইস্ট বেঙ্গল ক্লাবে কোচ হয়েছেন, এটা আপনার 100 জন্মের পুণ্য ফলের পরে হতে পেরেছেন। আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না সেটা সময় তো বলবে। এবারে আপনাকে রেখে দেওয়া হচ্ছে। আজে বাজে কথা বলে ইস্ট বেঙ্গল ক্লাবকে ডোবানোর অপচেষ্টা করবেন না, এটা আপনার বেঙ্গালুরু এফসি নয়। আজে বাজে কথা বলে বেশিরভাগ সময় ডাগ আউটের বাইরে থাকেন। কোথা থেকে একটা স্বদেশি কোচ জোগাড় করেছেন, এই বেনো জর্জের উপর ভরসা রাখুন। প্রত্যেকটা দলে রাখছে, আপনি কেন রাখছেন না? আপনি কোচ আছেন, কোচ থাকবেন, আপনাকে শ্রদ্ধায় সম্মানে ভরিয়ে দেব। কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের পারফরমেন্স নিয়ে কোনো কম্প্রোমাইজ করব না। এটাই আপনার শেষ মরশুম। ধন্যবাদ।